ডাকসুর জিএস ক্যান্ডিডেট শাহবাগী মেঘমল্লার বসু অনেক ভুলভাল কথা বললেও একটা কথা সে সঠিক এবং সত্যি বলেছে। সে বলেছিল এস এম ফরহাদ একটা চ্যালেঞ্জ। সত্যি সত্যি এস এম ফরহাদ একটা চ্যালেঞ্জ। আত্মপ্রকাশের পর এস এম ফরহাদ কন্টিনিউ মিডিয়া সামলাইছেন। মেঘ বসু, আবিদ, হামিম, ওমামা, বাকের প্রত্যেককে আলাদা এমনকি একসাথে তর্কে নাজেহাল করেছেন। কাউকেই ছাড় দেন নাই, পরাস্ত হন নাই কখনোই। সাংবাদিক রোমিও যখন পাকনামি করে প্রশ্ন করে খোঁচা দিয়েছিল যে কাজী নজরুলের কবর জিয়ারতে কেন যান নাই, তখন ফরহাদ মুখের উপর জবাব দিয়েছিল, আমার সংগঠনের প্রোগ্রাম তো আপনি ঠিক করে দিবেন না ভাই, সেটা আমি ঠিক করব। ঠিকই ওই দিন সন্ধ্যায় ফরহাদরা নজরুলের মাজারে গেছেন, দোয়া করেছেন। হলের কমিটি নিয়ে যখন উমামা ফাতেমা বলেছিল শিবিরকে কমিটি প্রকাশ করতেই হবে, তখন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরহাদ বলেছিলেন, আমার সংগঠনের কমিটি দিব আমি, কখন দিব সেটা আমার ব্যাপার, তাতে ওনার কি? ছাত্রদল যখন নারী ইস্যু নিয়ে ঝামেলা করতে চাইল, সারা দেশে শিবিরের বিরুদ্ধে মিছিল ডাকলো, তখন ফরহাদ অর্ধশত এক্সপোজ প্রিন্ট করে সংবাদ সম্মেলন হাজির। ছাত্রদল নেতারা যে কতটা দুশ্চরিত্র সেটা মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জানতে পারল। এই যে ডাকসুতে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের বৈচিত্র্য, হিজাবি, নন হিজাবি, চাকমার সমন্বয় এবং দক্ষতার ভিত্তিতে সম্পাদক পদপদবি বন্টন, এর পুরোটাই ফরহাদের ব্রেন চাইল্ড, মানে ফরহাদের মাথা থেকেই এসব আইডিয়া এসেছে। ফাতেমা তাসনিম জুমা সর্বমৈত্রদের প্যানেলে আনার বুদ্ধিটা তারই। আর এই ইনক্লুসিভ ব্যতিক্রম প্যানেলের জন্যই শিবিরের আজকের এই জয় জয়কার। এরপরও কেউ কেউ ব্যালেন্সের জন্য ফরহাদকে মাইনাস করতে চেয়েছিল, সমঝোতা করে ছাত্রদলের হামিমকে জিএস পদ দিতে চেয়েছে। অথচ ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রানিং সভাপতি। 4 থেকে 5 হাজার জনশক্তি আছে তার এই মুহূর্তে। এটা যদি করা হতো তাহলে জনশক্তিদের মনের অবস্থা কি হতো তা কি ভেবেছেন আতেলরা? নির্বাচনে হেরে গেলে একটা কথা, কিন্তু নির্বাচনে জিতে নেগোসিয়েশন করে নিজেকে আউট করা, এটা কি সম্ভব? এস এম ফরহাদ এই প্রথম নয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় আব্দুল কাদের যে 9 দফা রিডিং পড়েছে সেটারও জেনারেটর, সেটারও জনক। 9 দফার ঘোষণাটা কেবল কাদের দিয়েছে, কিন্তু এটা তৈরি করেছে এই এস এম ফরহাদি। অনেকেই শেষে এসে বুঝেছে ফরহাদ একজন চেঞ্জ মেকার, কিন্তু শাহবাগী মেঘমল্লার বসু অনেকদিন আগেই বুঝেছে ফরহাদ একটা চ্যালেঞ্জ। তাই তো শহীদ আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর লিখেছেন, গত কয়েকটা মাস এই ছেলেটার উপর দিয়ে কত যে ঝড় যাচ্ছে, কি পরিমাণ মানসিক চাপ সে নিয়েছে, কত কিছু সহ্য করেছে আর ঠান্ডা মাথায় নিজের কৌশল নির্ধারণ করেছে, তার হিসেব করাও কঠিন। এস এম ফরহাদের সাথে আমার প্রায়ই দেখা হয়। তার উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা এবং ভয় পেয়ে পিছু না হটে বরং সাহস